আইফোন 17 এর প্রি বুকিং ঘিরে মুম্বাইয়ে তুলকালাম। বান্দ্রা কোরলা কমপ্লেক্স এলাকার স্টোরে গ্রাহকদের মধ্যে মারপিট। নিরাপত্তা রক্ষীর হস্তক্ষেপে পরিস্থিতি পরবর্তীতে নিয়ন্ত্রণে আসে। আইফোন 17 এর প্রি বুকিং শুরু হতেই গ্রাহকদের ব্যাপক ভিড়। চাকরি প্রার্থীরা তারা ফের পথে নেমেছেন। গত 2 রোববার অর্থাৎ 7 এবং 14 তারিখে এসএসসির পরীক্ষা হয়েছে। আপনারা জানেন 2025-এর যে নতুন চাকরি প্রার্থীরা তারা আজকে পথে নেমেছেন। 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করতে হবে এই দাবি যেমন তারা করছেন, তার পাশাপাশি চাকরি হারারা অভিজ্ঞতার জন্য আগাম কেন নম্বর পাবেন অতিরিক্ত, এই প্রশ্ন কিন্তু তারা তুলেছেন। আর ইতিমধ্যে এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন তারা। একই সঙ্গে 2023-এর টেট উত্তীর্ণ টেট পরীক্ষার্থী যারা রেজাল্টের দাবিতে পথে নেমেছেন তারা। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, অবস্থান করছেন চাকরি প্রার্থীরা, কি চাইছেন তারা? দেখো, দাবি কিন্তু তাদের একটাই, তাদের যেটা বক্তব্য যে পরীক্ষা হয়েছে এসএসসি চাকরিহারা শিক্ষকরা সেখানে অংশগ্রহণ করেছেন এবং যারা ফ্রেশার তারাও অংশগ্রহণ করেছেন, কিন্তু তাদের অভিযোগ এই প্রতিযোগিতা অসম হয়েছে। তার সপক্ষে তাদের যেটা যুক্তি যে যারা চাকরিহারা শিক্ষক তারা অতিরিক্ত বাড়তি বেশ কয়েকটি সুবিধা পাচ্ছেন, যার মধ্যে অন্যতম তারা 10 নম্বর পাবেন। এই যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের যেটা বক্তব্য যে এই 10 নম্বর যেন ইন্টারভিউর আগে তাদের না দেওয়া হয়, ইন্টারভিউর পরে যেন দেওয়া হয়। এছাড়া তাদের আরও একটি বক্তব্য যে 9 বছর পর এসএসসির পরীক্ষা হয়েছে, স্বাভাবিকভাবেই অনেক বেকার এতদিন ধরে মুখ চেয়ে বসেছিলেন যে কবে এসএসসির পরীক্ষা হবে। স্বাভাবিকভাবেই যে শূন্যপদের কথা ঘোষণা করেছে এসএসসির তরফ থেকে, তাদের বক্তব্য যে সেই শূন্যপদ পর্যাপ্ত নয়, কারণ চাকরিহারা শিক্ষকরা রয়েছে, তারা যদি চাকরি পান এবং যেহেতু তারা বাড়তি নম্বর পাচ্ছে তাহলে তারা অনেকটাই পিছিয়ে পড়বেন। এই সমস্ত দাবি দেওয়াগুলো নিয়ে এগুলোকে পুনর্বিবেচনা করার একটা আবেদন জানিয়ে তারা আজকে এসএসসি ভবনে এসেছেন এবং এসএসসির চেয়ারম্যানের সঙ্গে তারা দেখা করতে গেছেন। 7 জন প্রতিনিধি দল তারা এসএসসির দপ্তরে গিয়েছেন চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে, আর বাকিরা তারা এসএসসি দপ্তরের সামনে এখানে রাস্তার উপর বসে অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবি কিন্তু খুব স্পষ্ট তাদের যে পরীক্ষা হয়েছে তাতে বাড়তি যে নম্বর সেই নম্বর আগে থেকে ইন্টারভিউর আগে দেওয়া যাবে না এবং একই সঙ্গে শূন্যপদ সেই শূন্যপদ বাড়িয়ে 1 লক্ষ করতে হবে, না হলে প্রত্যেকের চাকরি পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে, এমনটাই বক্তব্য এই আন্দোলনকারীদের। আজকে তারা করুণাময়ী মোড় থেকে মিছিল করে এবং মিছিল করে তারা এই এসএসসি দপ্তরের সামনে আসেন এবং এই মিছিল নিয়েই তারা একেবারে এসএসসির যে গেট সেই গেটে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাতে বাধা দেয়। সাময়িক একটা উত্তেজনা দেখা দেয়, যদিও পরবর্তীতে পুলিশ এই জায়গায় যারা আন্দোলনকারী তাদের এখানে বসার জন্য অনুরোধ করেন এবং তারা এখানে বসেই অবস্থান করছেন এবং বাকি 7 জন তারা চেয়ারম্যানের সঙ্গে গেছেন। একটু কথা বলে নেব, আপনারা তো চেয়ারম্যানের সঙ্গে গেছেন, মূলত কোন কোন দাবিগুলো চেয়ারম্যানের সামনে রাখছেন? অ্যাকচুয়ালি আমাদের দাবি হচ্ছে যে আপডেট ভ্যাকেন্সি মানে ভ্যাকেন্সি বাড়াতে হবে 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইন্টারভিউয়ের আগে এক্সপিরিয়েন্সের নাম্বার যোগ করা যাবে না। এক্সপিরিয়েন্সের আগে যদি 10 নাম্বার যোগ করা হয়, আমরা কিন্তু ফ্রেশার্স, আমরা 2025-এ ফার্স্ট টাইম এসএসসি দিলাম, আমরা 2016-র সাথে এক্সামটা দিলাম ঠিকই, কিন্তু আমরা চাই যে এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে ওতে কিন্তু আমরা কোনোভাবেই চাকরিটা পেতে মানে সক্ষম হব না। তাই আমরা চাই যে মানে ভ্যাকেন্সিটা আপডেট হোক, অ্যাটলিস্ট 1 লক্ষ ভ্যাকেন্সির আমরা দাবি রাখছি। মানে যে পরিমাণে আমরা পরীক্ষার্থী দিয়েছি আমরা কিন্তু কোনোভাবেই এই পরীক্ষার্থী মানে এই ভ্যাকেন্সিতে ঢুকতে পারবো না। তাই চাই আমরা যে আপডেট ভ্যাকেন্সি হোক, প্লাস হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বারটা ইন্টারভিউর আগে না যোগ না হোক, তাহলে আমরা নতুনরা কোনোভাবেই ইন্টারভিউর জন্য ডাক পাবো না।